আমরা যাদের স্পোর্টস ইনজুরি দেখে থাকি, দেখুন যারা খেলোয়াড় অথবা যারা স্পোর্টসম্যান, একবার একটু ইনজুরি হলো, কদিন রেস্ট নিলেন, প্যারাসিটামল খেলেন অথবা রাইস করলেন, পরের দিনই আবার চলে যাচ্ছেন সে খেলতে। এই যে রিপিটেড ইনজুরিগুলো যখন হয়, তখন কিন্তু তার এক্সটেন্ড অফ দ্য ইনজুরি অনেক বেড়ে যেতে পারে। তার মাসলে যে জায়গাটাগুলো স্প্রেন ছিল, সেখানে একটা কমপ্লিট ফ্র্যাকচার হয়ে যেতে পারে। তার বোনসে যখন হয়তো একটা জাস্ট একটা হেয়ার লাইন ফ্র্যাকচার ছিল, সেটাকে বেড়ে যেতে পারে। অর্থাৎ যখনই কোনো এইরকম একটি ইনজুরি হবে, তখনই তার প্রপার ডায়াগনোসিস করা উচিত, প্রপার ম্যানেজমেন্ট করা উচিত, এবং এই ম্যানেজমেন্ট করার পরে তার চিকিৎসা সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে কোনো পরবর্তী ধাপের খেলাধুলায় যাওয়া উচিত না। এখন আমরা কি করতে পারি? আমরা রাইস দিলাম, মেডিকেশন করলাম, ডায়াগনোসিস করলাম, পিআরপি দিলাম। দেন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে, আমরা বলি হচ্ছে স্টেপ বাই স্টেপ তাকে এক্সারসাইজগুলোকে যাওয়া, দ্যাট ইজ গ্রেডেড এক্সারসাইজগুলো করতে, গ্রেডেড ফিজিক্যাল এক্সারসাইজগুলো করার পরেই ওনাকে আমরা ওয়ার্ম আপ করে তাকে পরবর্তী ধাপের জন্য খেলতে যাওয়া, অথবা তার এক্সারসাইজ করতে যাওয়া, অথবা তার জিমে যাওয়া উচিত। ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার, ব্যথা নিরাময়ে আমরাই প্রথম।